এডিস মশার উৎস ধ্বংস ও প্রজনন বন্ধ করতে না পারায় এবছর অন্য যে কোনো বছরের চেয়ে বেশি মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে। একই সাথে এই রোগের ধরনও বদলেছে, তাই মানুষ উপসর্গগুলো ঠিকমতো বুঝতে না পারায় চিকিৎসা নিতেও দেরি করছে। এতে মৃত্যু বাড়ছে বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা। এবছর প্রথম 5 মাসে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা আগের বছরের চেয়ে প্রায় 3 গুণ। সালমা জাহান মুক্তার প্রতিবেদন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 2023 সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল 2012 জন আর মারা যায় 13 জন। 2024 সালের একই সময়ে আক্রান্তের সংখ্যা 2600 ছাড়িয়েছে আর মৃত্যু হয়েছে 33 জনের। ডেঙ্গুর বাহক এডিস মশা। ঢাকার বহু ডোবা নালা নর্দমা এই মশার উৎসই কেবল নয়, অবাধ প্রজনন কেন্দ্র হয়ে উঠেছে। এসব উৎস বন্ধ ও মশা মারার কাজে ঢাকার 2 সিটি কর্পোরেশনের যথেষ্ট তৎপরতাও দেখেন না নগরবাসী। চিকিৎসকরা বলছেন ডেঙ্গুর ধরনেও পরিবর্তন এসেছে। এর নতুন উপসর্গগুলোর সঙ্গে সাধারণ মানুষ অপরিচিত, ফলে চিকিৎসা নিতে দেরি করছেন অনেকে, আর এতেই বাড়ছে মৃত্যু ঝুঁকি। ডেঙ্গুর তার ধরন বদলেছে। নর্মাল যে সিমটম ডেঙ্গু এগুলো বোঝা যায় না। অন্য জ্বরের মতো, অন্য ভাইরাস জ্বর যেমন নর্মাল সর্দি, কাশি, গলা ব্যথা, মাথা ব্যথা, সর্দি, এগুলি হয়তো অনেকে হয়তো ইগনোর করে, দেরি করে, কালক্ষেপণ করে, বা দেরি করতে করতেই সময় যখন চলে যায় হয়তো 2 দিন 3 বার রোগী দেখা যায় খারাপ হয়ে যাচ্ছে, শকে চলে যাচ্ছে। এটাকে বলে ডেঙ্গু শক সিনড্রোম। এটি হইলেই ডেঞ্জারাস। বিশেষজ্ঞরা বলছেন এবছর ঢাকার বাইরে রোগী বেশি, এটা আরও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা তাদের। আসন্ন বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন বাড়তে পারে। ডেঙ্গুর বিস্তার রোধে তাই সম্মিলিত প্রয়াস ও মানুষের সচেতনতার উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। যেই বাড়িগুলোতে ডেঙ্গু রোগী আছে সেই বাড়িগুলো থেকে হটস্পট ম্যানেজমেন্ট করে ডেঙ্গু রোগীর বাড়ির আশপাশের মশাগুলোকে সম্পূর্ণ মেরে দিতে হবে, তাহলে সেই বাড়ি থেকে ডেঙ্গু রোগী আর ছড়াবে না। জ্বর, প্রচণ্ড মাথা ব্যথা, শরীর ব্যথার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানালেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। হোক সে গ্রাম, হোক সে শহর, যেখানেই থাকুক, যখনই সে কোনো অস্বাভাবিক উপসর্গ শরীরে দেখবে তার উচিত হবে চিকিৎসকের পরামর্শ নেন, ডেঙ্গুর মুক্ত এটা নিশ্চিত হন। কেননা ডেঙ্গুর কিটস এখন সমস্ত উপজেলায় অ্যাভেলেবল, চিকিৎসা উপজেলার অ্যাভেলেবল। সুতরাং তাহলেই কিন্তু অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঝুঁকি থেকে এড়ানো যাবে। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা ডিম পাড়ার উপযোগী স্থানগুলো ধ্বংস করা জরুরি বলে জানালেন বিশেষজ্ঞরা। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।